আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 93 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 93 পৃষ্ঠার 1 এবং 2 নং যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 3 নাম্বার দেখব। 3 নাম্বারে দেখো লেখা আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। তো এখানে মোট 12টি অঙ্ক আছে। তো 1 নাম্বারে দেখো 3-এর 1 নাম্বার। 3-এর 1 নাম্বারে আছে 3-এর 1 সমান 6-এর ফাঁকা ঘর। 3-এর 1 সমান নিচে 6 উপরে ফাঁকা ঘর। 2 নম্বরে আছে 7-3 28 ফাঁকা ঘর। 3 নম্বরে আছে 4-3 36 ফাঁকা ঘর। 4-3 36 ফাঁকা ঘর। 4 নম্বরে আছে 12 ফাঁকা ঘর। 5 নম্বরে আছে 9-2 16 ফাঁকা ঘর। 8 নিচে 8 উপরে 5। উপরে হলো 30 নিচে ফাঁকা ঘর। আচ্ছা, দেখো প্রশ্নটা কি ছিল আমাদের? বলা হচ্ছিল যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। এখন আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এইখানে একটা হর এবং একটা লব আছে। এখানেও একটা হর এবং একটা লব আছে। তো কোনো অঙ্কেই কিন্তু দেখো যে দুইটা ঘরই বা অর্থাৎ লব এবং হর কোনোটারই একসাথে ফাঁকা ঘর নাই। হয় লবে ফাঁকা ঘর আছে আর নাহলে হরে ফাঁকা ঘর আছে। তো এগুলো বের করা খুব সহজ। অর্থাৎ দুইটাতেই যদি ফাঁকা ঘর দেওয়া থাকতো তাহলে তো আমরা বের করতে পারতাম না। যেহেতু একটাতে ফাঁকা ঘর দেওয়া আছে আর একটা আছে, সুতরাং খুবই সহজে আমরা এটা বের করতে পারবো। নিয়মটা কি? নিয়মটা আগে ভালো করে বুঝে নাও। এখানে এই 1 আছে আর এখানে 3 আছে। উপরে হলো লব, নিচে হলো হর। এখন এই 3কে এখানে কত দিয়ে গুণ করে 6 হয়েছে বলো তো? 3কে 2 দিয়ে গুণ করে 6 হয়েছে। তো যখন 3কে 2 দিয়ে গুণ করে 6 হলো তখন কি করব আমরা? লবে যেটা আছে ওইটাকেও আমরা 2 দিয়ে গুণ করব। অর্থাৎ এই সংখ্যাটাকে যত দিয়ে গুণ করে 6 হয়েছে এই সংখ্যাটাকেও ঠিক তত দিয়ে আমরা গুণ করে উপরে লিখব। তাহলে এটাকে কত দিয়ে গুণ করে 6 হয়েছে? 2 দিয়ে গুণ করে। অর্থাৎ এইখানে 2 দিয়ে গুণ করে 6 হয়েছে। আমরা এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 2। অর্থাৎ অন্যভাবে আমরা বলতে পারি এটার সমতুল ভগ্নাংশ। অর্থাৎ 2 কে 2, 3 দুগুণে 6। দেখো
এটাকে 2 দিয়ে গুণ করে 6 হয়েছে, এটাকে 2 দিয়ে গুণ করে 2 হয়েছে। ঠিক একই রকম এইখানে 7 আছে, এখানে 28 আছে, তাহলে এই 7কে কত দিয়ে গুণ করে 28 হয়েছে? 4 7 28, 4 দিয়ে গুণ করে, এটাকে 4 দিয়ে গুণ করছে, এই 4 দিয়ে গুণ করে 28 হয়েছে। তাহলে এটাকেও ঠিক কি করব আমরা? 4 দিয়ে গুণ করব, 3 4 12। এটাকে 4 দিয়ে গুণ করে 28 হয়েছে, এই জন্য আমরা এটাকে 4 দিয়ে গুণ করব। অর্থাৎ একই রকম সংখ্যা দিয়ে গুণ হবে হর এবং লবকে। তাহলে এখন এইখানে এই 4 নং 36, 4কে কত দিয়ে গুণ করব? 9 দিয়ে। 4কে 9 দিয়ে গুণ করে 36 হয়েছে, সুতরাং 3কে 3 নং এখানে হবে 27। এরপরে এখানে দেখো 4কে কত দিয়ে গুণ করে 12 হয়েছে? 3 দিয়ে। 3 4 12, তাহলে এখানে 3 5 15। আবার এখানে 2কে কত দিয়ে গুণ করে 16 হয়েছে? 8 দিয়ে গুণ করে, তাহলে এই 9কে কত দিয়ে গুণ করব? 8 দিয়ে। 8 নং 72। নামতাগুলো কিন্তু তোমাদের জানতে হবে। 10 পর্যন্ত নামতা যদি পারো তাহলে ভালো, যদি 20 পর্যন্ত পারো তাহলে আরও অনেক বেশি ভালো, কারণ এগুলোর নামতা না পারলে পারবে না। এখানে 5কে কত দিয়ে গুণ করে 30 হয়েছে? 6 দিয়ে গুণ করে, তাহলে 8কে কত দিয়ে গুণ করব? 6 দিয়ে। 6 8 48, অর্থাৎ 5 6 30, 6 8 48, একই রকম। ভালো করে খেয়াল করো, আমরা একটা ফাঁকা ঘর আছে আর একটা ঘরে মানে একটা অংশে ফাঁকা ঘর আছে আর একটা অংশে বসানো আছে। তাহলে আমরা দেখব যে এটাকে কত দিয়ে গুণ করে এটা হয়েছে। এরকম প্রত্যেকটা এটা উপরে ফাঁকা ছিল, এটা নিচে ফাঁকা আছে, কোনো সমস্যা নাই। দেখব যে এই সংখ্যাটাকে দিয়ে যে সংখ্যাটা লেখা আছে এই ভগ্নাংশটাকে বা এই লবটাকে কত দিয়ে গুণ করে ওই লবে বসাইছে। যেটা দিয়ে গুণ করে লবে বসাইছে ওই হরকেও ঠিক একই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা খালি ঘরের সংখ্যাগুলো পেয়ে যাব। তো 6টা 3, নিচে ফাঁকা ঘর না, উপরে ফাঁকা ঘর আর নিচে হলো 2। 8 নম্বরে আছে উপরে 12 নিচে 20, উপরে 12 নিচে 20, উপরে ফাঁকা ঘর আর নিচে হলো 5। আচ্ছা, এরপরে 9 নাম্বার। 9 নাম্বারে আছে 36, 9 ফাঁকা ঘর। ফাঁকা ঘর। আচ্ছা, এরপরে 11 নাম্বার। 11 নাম্বারে আছে 5 65, 5 65, 1 ফাঁকা ঘর। 12 নম্বরে ফাঁকা ঘর। আচ্ছা, আমরা এর পূর্বেরগুলো এই গুণ করে দেখছিলাম, প্রথম 6টা গুণ করে দেখছিলাম। এখন দেখব যে গুণ করে মিলে না ভাগ করে মিলে। দুইভাবেই কিন্তু মিলবে, গুণ করে ভাগ করে দুইভাবে মিলবে। এখানে 3 আছে, এখানে 6 আছে, তাহলে এখানে দিয়ে দিল কত? 2। তো এখানে যে 2 দিল, এই 6টাকে কত দিয়ে ভাগ করে 2 হয়েছে? কত দিয়ে ভাগ করে 2 হয়েছে? অবশ্যই এই 6কে 3 দিয়ে ভাগ করছে, এই জন্য 2 হয়েছে। তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ করো, তো 3কে 3 দিয়ে ভাগ করলে কত? 1। এখানে দেখো 20কে কত দিয়ে ভাগ করে 5 হয়েছে? 4 দিয়ে। 4 5 20, তাহলে 4 দিয়ে ভাগ করছে, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করো, 3 4 12। এরপরে এই 36কে কত দিয়ে ভাগ করে 9 হয়েছে? 4 দিয়ে। 4 নং কত? 36, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 7 28, 4 নং 36। এরপরে এখানে দেখো 66, এখানে 1 লেখা হয়েছে। এখানে 1 লেখা হয়েছে মানে কি? 33 দিয়ে ভাগ করছে। 33কে 33 দিয়ে ভাগ করলে কি হয়? 1 হয়। তাহলে 33কে 33 দিয়ে ভাগ করছে, এই জন্য 1 হয়েছে। তাহলে এটাকে যদি 33 দিয়ে ভাগ করি, অর্থাৎ
66-র অর্ধেক হলো 33, অর্থাৎ কত? 2। 66 দুগুণী 33 দুগুণী 66। এরপরে দেখো এটাকে 5 দিয়ে এখানে 1 লিখছে, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করে 1 হয়েছে, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 13 65। এরপরে এই 12কে 6 দিয়ে ভাগ করে 2 হয়েছে, তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করছি, তাহলে এটাকে আমি 6 দিয়ে ভাগ করলে 6 9 54, এইভাবে। অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত আমরা দেখছিলাম গুণ করে, যে কতকে কত দিয়ে গুণ করে পাওয়া গেছে, আর 7 থেকে 12 পর্যন্ত আমরা পেলাম কোনটাকে ভাগ করে পাওয়া গেছে। অর্থাৎ আমরা প্রথমে দেখব যে ভগ্নাংশটা যেভাবে আছে, তারপরে একটা ফাঁকা ঘর রাখা আছে আর একটা এখানে দেওয়া আছে, তাহলে যেটা দেওয়া আছে ওটা কোন নিয়মে করে, এটা কীভাবে এটা পেলো, এই জিনিসটা খুঁজে বের করতে হবে। এটা কি গুণ করে পেয়েছে না ভাগ করে পেয়েছে? এটা ভাগ করে পেয়েছে, অর্থাৎ 6কে 3 দিয়ে ভাগ করছে, 3 দিয়ে ভাগ করে এখানে 2 পাইছে। অনুরূপ এখানে 20কে কত দিয়ে ভাগ করে 5 পাইছে, মানে এখানে যে 5 লিখলো, 5টা কীভাবে পেলো? যেভাবে পেয়েছে ঠিক উপরেরটাকে সেইভাবে সেই ফর্মুলা ফেললেই অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে আমাদের অঙ্ক দেওয়া ছিল 3 নম্বরে, বলা হয়েছিল যে ফাঁকা ঘরে সংখ্যাগুলো নির্ণয় করো। তাহলে ফাঁকা ঘরের সংখ্যাগুলো আমরা কিভাবে নির্ণয় করলাম তোমরা দেখতে পেলে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি তারপরও বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।